ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। না, আমরা অ্যাকশন তো হবেই। ওনাদেরকে আমি এটাই পরিষ্কার করে বলছি। আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে, কিছু আইডি ব্লকড হয়েছে, কিছু এতগুলো টেলিফোন নাম্বার ব্লকড হয়েছে। না, দৃশ্যমান তো এটা ইমিডিয়েটলি, মানে সাম রেজাল্টস হ্যাভ টু বি সিন ইমিডিয়েটলি। মানে সব রেজাল্ট হয়তো একসঙ্গে পাওয়া যাবে না, কিন্তু আমি তো আশা করবো যে অ্যাটলিস্ট আজকে থেকেই ওনারা এটাতে কাজ শুরু করবেন। এটা তো কোনো অবিলম্বে, আজকে থেকে ওনারা সামবডি উইল লুক অ্যাট দ্য টিকিট কাউন্টার্স, যে ওখানে হয়। আজকেই আমি শুনতে পাই ওনাদের কাছ থেকে চাইবো যে এতগুলো আইডি ব্লক করা হয়েছে, এতগুলো ব্লক করা হয়েছে। এটা তো অপেক্ষার তো সময় নেই আমাদের, কারণ আমাদের তো এখানে তো এটা তো কোনো স্থায়ী সরকার না। আমরা তো এটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। আমাদের তো হচ্ছে হাউস ক্লিনিং, যে জঞ্জালটা জমছে জঞ্জালটাকে সরাতে হবে, সেই জঞ্জালটা এবং সেটা দেখতে হবে মানুষকে। সেটা তো ছাত্র জনতা তো এই জন্যই তাদের আত্মাহুতি দিছে। না, আমরা অ্যাকশন তো হবেই। ওনাদেরকে আমি এটাই পরিষ্কার করে বলছি। মানে এটা কোনো ব্যক্তি অ্যাকশন মানে কিন্তু এটা প্রতিশোধমূলক না, মানে কোনো কারো বিরুদ্ধে বিদ্বেষ কিংবা কারো বিরুদ্ধে একটা ক্ষমতা জাহির করা, সেটা না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মানে আপনি যদি পাবলিক আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনাকে চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উড ডু ইট। এখানে আরেকজন সচিব ছিলেন, ওনাকে কেন চলে যেতে হয়েছে? আকমল হোসেন সাহেব ছুটিতে ছিলেন, ওনাকে কেন আমরা ডেকে আনছি? কারণ আগে যিনি ছিলেন তিনি জনপ্রত্যাশাকে পূরণ করতে পারেন নাই। এখন ওনাকে আনছি, উনি যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে আকমল ইউ হ্যাভ টু লিভ। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাব। আমি আপনাদেরকে যেসব কথাগুলো বলছি, এগুলো যদি আমি দেখি যে আমি করতে পারতেছি না, আমার তো চাকরি আছে, আমি তো ছুটি নিয়ে আসছি, বুঝছেন? আমার তো এটা রাজনীতি, আমি তো পেশাদার কেউ না। আমি কোনো নির্বাচন করব না, কিংবা আগে কোনো নির্বাচনের ইচ্ছাও ছিল না, আমি তো এখানে আসতেও চাই নাই। তো সুতরাং এইটা আপনারা রেজাল্ট কিন্তু বললাম যে এটা কিন্তু ওই যে বললেন যে না আমি স্যার বলে গেছে মিনিটস হবে, এসব না। আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে, কিছু আইডি ব্লকড হয়েছে, কিছু এতগুলো টেলিফোন নাম্বার ব্লকড হয়েছে, এবং ওই যে ট্রেনে উঠে সামবডি শুড চেক যে এরকম মানে কি বলে যে আইডির সঙ্গে মিলে চেক করবে, এবং কতজনকে পাওয়া গেছে মিল নাই এটা সচিব সাহেবকে, সিনিয়র সচিব সাহেবকে জানাবেন, এবং ওনার মাধ্যমে আমি তথ্যটা নেব।